আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু T98 চ্যানেল। আমি মাসুদুর রহমান আবারও আপনাদের সামনে আজ নিয়ে যাব প্রথমে বন্দর বাড়ি থেকে নিয়ে যাব তিরুতি জমিদার বাড়ি এবং আরিচার সেই যমুনার পার। আমরা দেখব আজ এই সব দৃশ্যগুলো আর বর্ণনা করতে থাকবো যে কোথায় আমাদের কেমন লাগলো, গ্রামের পরিবেশটা কেমন, গ্রামটা কেমন এবং আমি আবারও বলছি আমাদের গ্রাম কেন প্রয়োজন, গ্রামে কেন থাকবো এবং গ্রামের মানুষকে কেন আমরা ভালো রাখার চেষ্টা করব। ধন্যবাদ বন্ধুরা, দেখতে থাকুন সবাই। শুরুতেই বন্ধুরা আপনারা দেখেছেন আমি একটা বাসে করে রওনা দিয়েছিলাম। আমরা এই জায়গাটা বরঙ্গাল নামলাম, বরঙ্গাল নেমে এখান থেকে আমরা ঘিউর চলে যাব। ঘিউরে গিয়ে সেখান থেকে আমরা আমাদের পরবর্তী যে ডেস্টিনেশন আছে যে যমুনার পার সেখানে যাব। তো বন্ধুরা এই মুহূর্তে বরঙ্গাল বাস স্ট্যান্ডটা দেখতে পাচ্ছেন আপনারা। তো সেখান থেকে রওনা দিয়ে দিলাম আমরা ঘিউরের উদ্দেশ্যে। তো ঘিউর গিয়ে আমরা একটু দেরি করব না, সেখান থেকে আমরা আবারও অটো যোগে রওনা দিয়ে দিলাম। আমরা এবার শিবালয়ে চলে যাব। শিবালয় থেকে আমরা আস্তে আস্তে সেই আমাদের ডেস্টিনেশন সেখানে যাওয়ার চেষ্টা করব। এই হলো উপজেলা পরিষদ শিবালয় মানিকগঞ্জ। তো বন্ধুরা আজ আমাদের টার্গেট ছিল যে আমরা যমুনার পাড়ে যাব এবং দেখাবো যমুনার পাড় এবং আশেপাশের যে গ্রামীণ দৃশ্যপট সেটাই। তরুণ বন্ধুরা দেখে থাকে। এই মুহূর্তে আমরা আরিচা ঘাটে আছি। আরিচা ঘাটে আমাদের যে এসএসসি ব্যাস তাদের একটা অফিস আছে, সেটা দেখতে পাচ্ছেন আপনারা সবাই। তো বন্ধুরা আরিচাতে এরকম খাবারের পর্যাপ্ত দোকানপাট পেয়ে যাবেন। এখানে আসলে আমাদের বাংলাদেশের সব জায়গায় খাবারের দোকানপাট আছে, এটা নিয়ে কোনো টেনশন করার কোনো দরকারই নেই। এই যে দূর থেকে সেই যমুনার পাড় দেখা যাচ্ছে, কিন্তু আসলে আমরা এখানে থাকবো না, আমরা একটা যে জায়গায় গিয়ে আমরা খুব সুন্দরভাবে দেখতে পাবো সেখানে রওনা দিচ্ছি। তো বন্ধুরা চলুন আমার সাথে যেতে থাকি এবং দেখতে থাকি গ্রামের এই পটভূমির রাস্তা কেমন সুন্দর, কেমন মনকে মুগ্ধ করে। তো বন্ধুরা চলুন। বন্ধুরা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছেন এটি আরিচা ফেরিঘাট। এখান থেকে এই ফেরিতে করে মানুষ এখান থেকে পারাপার হয়। আমরা সেই আরিচা ফেরিঘাটের পার ধরেই সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো আমার বন্ধুর খুব পানি পিপাসা লেগেছিল, সে মাঝপথে পানি খাওয়ার জন্য নামলো এবং পানি খেয়ে নিল। এরপর আমরা আবার রওনা দিয়ে দিলাম বাঁশ গাছের নিচ দিয়ে, বিভিন্ন সবুজ গাছপালার নিচ দিয়ে যে সুন্দর চমৎকার রাস্তাটি করেছেন সেই রাস্তা ধরে আমরা চলতে থাকি। এবং মাঝে মাঝে বন্ধুরা দেখবেন একটা কিচিরমিচির শব্দ শুনতে পাওয়া যাচ্ছিল এবং এই শব্দটা কিন্তু একটা গ্রামীণ পটভূমির শব্দ, কোনো ঝিঝি পোকার শব্দ। আপনারা কিছুক্ষণ আগে আমাদের দুজনকে দেখলেন, আমি এবং আমার এক বন্ধু একসাথে বসেছিলাম। তো আমরা বেসিক্যালি তিনজন আছি আজকে, তার মধ্যে মুরাদ, আমি মাসুদুর রহমান এবং বন্ধু জাহিদ। আমরা তিনজনেই আজকে এক্সপ্লোর করতে বেরিয়েছিলাম যে তিন বন্ধু মিলে সেই ছোটোবেলার যে গল্পটা ছিল যে একসাথে চলে একটু ঘুরে আসি, দেখে আসি। আমরা কেমন করে যেন সেটাই আয়োজন করে ফেললাম এবং আমরা ঘুরতেও বেরিয়ে গেলাম। আসলে দিনটি খুবই চমৎকার লাগছিল, আমাদের ভালোও লাগছিল। আর আসলে এরকম গ্রামের পটভূমিতে ঘুরে বেড়ানোর ব্যাপারটা একটু অন্যরকম ছিল। তো আমি আমার এই ভিডিওতে সম্পূর্ণ রিয়েল যে সাউন্ডটা ছিল গ্রামের সেই সাউন্ডটা রেখেছি। কোনো ধরনের মিউজিক এখানে আমি আর এবার ইউজ করব না, শুধু নর্মাল যেটা আছে গ্রামে কী ধরনের শব্দ হয়, কী ধরনের সাউন্ড থাকে এটা আপনাদেরকে দিব এবং আমি আমার ভয়েস দিয়ে আপনাদেরকে চেষ্টা করব সব কিছু বর্ণনা করার জন্য। তো বন্ধুরা চলেন এগিয়ে যাই, দেখতে থাকি। আসলে চমৎকার এই রাস্তা আমাকে মুগ্ধ করছে। আর চারপাশের যে সবুজ ধান ক্ষেত, তার চারপাশে বড় বড় গাছপালাগুলো, বিভিন্ন ধরনের গাছ বন্ধুরা আমি দেখতে পেয়েছি এখানে। আম গাছ, জাম গাছ, নারকেল গাছ, কাঁঠাল গাছ, অনেক ফল ফলালি গাছ, তার সাথে কাঠ গাছ দিয়ে পুরো রাস্তাটা মোড়ানো, সমুদ্রের চাদরে মোড়ানো। তো বন্ধুরা চলেন যেতে থাকি। বন্ধুরা কিছু কিছু সময় ঝিঝি একটা শব্দ পাচ্ছিলেন, আমরা খুব ভালো করে লক্ষ্য করলে এই শব্দটা শুনতে পাবেন। এটা শুধু এই গ্রামে আসলেই পাওয়া যায়, আমরা শহরে এটা এখন দেখি না। তো বন্ধুরা চলুন দেখতে থাকি। আমরা খুব কাছাকাছি মনে চলে আসছি, সেই বাজারটাতে চলে আসছি। এটা জাফরগঞ্জ বাজার, যমুনা নদীর পাড়ে। তো আমরা একটু সামনে গেলেই সেই সুবিশাল যমুনা নদীর পাড় দেখতে পাবো।
এই মুহূর্তে বন্ধু আমরা সেই যমুনা নদীর পাড়ে আছি। বিশাল চর পড়েছে, যা শুনতে পেলাম এই চরের পরেও নাকি আরেকটা চর আছে, তারপরে আবার নদী, তারপরে হলো ওই পার। তো বন্ধুরা চলুন দেখতে থাকি। কোথায় আছি আমরা? জাফরগঞ্জ বাজার, যমুনার পাড়ে। এই যে আমি, জাহিদ, দোস্ত মোরাদ একসাথে, দেখা যায় না ওরা, এই যে একসাথে হাঁটতে হাঁটতে আমরা দেখতেছি আর কি, দেখে যমুনার পার কি হয়েছে। এটাই হলো যমুনা নদী, এটা সম্ভবত বেড়িবাঁধ বলে, আর বাকি অংশেই চর পড়ে গেছে। বেড়িবাঁধ এই যে, আর এই যে ঠিক কাছাকাছি যমুনা নদী। বর্ষায় হয়তো ভয়ঙ্কর রূপ দেখা সম্ভব। এই যে মসজিদ, ওইটা, হ্যাঁ। প্রিয় বন্ধুরা আমার, আমরা ছিলাম জাফরগঞ্জ যমুনা নদীর পাড়ে। এই হলো বর্তমান সময় হলো 5:33। এই হলো যমুনা নদীর অবস্থা। ওই পাশে চর, ওই পাশে পানি, আর ওই পাশে চর, সব মিলে একটা। আরও ওই যে দূরে নৌকা টোকা দেখা যাচ্ছে, এটা বেড়িবাঁধ। জাফরগঞ্জ আসলে এই জায়গাটা খুব সুন্দর করে উপলব্ধি করা যাবে, দেখা যাবে, এবং এর যে সৌন্দর্য সেটা উপভোগ করা যাবে। ওই যে দূরে চরের বাড়িঘর দেখা যাচ্ছে, জায়গাটা দেখা যাচ্ছে কিনা বন্ধুরা দেখেন। ওই চরে যাওয়ার চেষ্টা করতেছিলাম, কিন্তু আকাশের অবস্থা ভালো না, আমি আর যাই নাই। তো দূর থেকে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করলাম। অল্প পানি নদীতে কেমন করে নৌকা চলে। যমুনার জাফরগঞ্জ ঘাটে নৌকা বাঁধা আছে, এখান থেকে নৌকা নিয়ে চর পেরিয়ে ওই পাশে যে নদীটা আছে ওটাতে ঘুরতে যাওয়া যায়। এটাই জাফরগঞ্জ বাজার। কত করে জিজ্ঞেস করি, কত করে বাইলা? 550 এই নদীর মাছ। সকালে মারছেন না? জাফরগঞ্জ বাজারে কি নাম এটা মিষ্টি দোকানের? লাকি সুইটস। শুধু শুধু মিষ্টি দেখা যাচ্ছে, বাহ। জাফরগঞ্জ বাজারে এই যে দই, নদীগুলো এখন খাবো। জাহিদ বলছে দই ভালো, আর আমি দুইজনে বসে আছি, খাবো। এখন খাওয়ার প্রস্তুতি চলতেছে, দেখি আমরা খাই, টেস্ট করি, পরবর্তীতে জানাই। হ্যাঁ বন্ধুরা, পাখির চোখে যমুনার পার জাফরগঞ্জ বাজারের কিছু অংশ, এবং প্রকৃতিতে ঠাসা ভরপুর এই বাজারটি, এবং নদীর যে বিশালতা এবং চর, এই সব কিছু মিলে একাকার একটি চমৎকার পরিবেশ। তার মাঝখানে ডুবন্ত সূর্য উঁকি দিয়ে বেড়াচ্ছে। তো বন্ধুরা, একটু আগে যে আমরা দোকানে, মিষ্টির দোকানে যে দই খেয়েছিলাম, দইটি আসলে চমৎকার ছিল, খুবই ভালো ছিল, এবং আমাদের কাছে খুবই ভালো লেগেছে। আপনারা এখানে আসলে এই লাকি সুইটসের মিষ্টি টেস্ট করবেন। তো বন্ধুরা, আবারও সেই পাখির চোখে বিশাল যমুনা নদী, তার মাঝখান দিয়ে দেখেন কিভাবে চর পড়ে। আসলে নদীর তো এটাই খেলা, নদী এক কোল গড়বে আর এক কোল ভাঙবে, এই করেই তার জীবন চলে। আর মাঝখানে আমরা সাধারণ মানুষ, কখনো এপার কখনো ওপার, কখনো ওপার তো কখনো তেপান্তর, এভাবে জীবন চলতে থাকে আমাদের। তো যাই হোক বন্ধুরা, এই আনন্দঘন সন্ধ্যাটা খুব ভালোই আমাদের কেটেছে তিনজনের। তা আমাদের এখন পরবর্তী ডেস্টিনেশন হলো, এখান থেকে আমরা বেরিয়ে যাব হলো তেওতি জমিদার বাড়ির দিকে। আমরা পাখির চোখে পুরা জাফরগঞ্জ বাজারটা এবং যমুনা নদীর বেশ কিছু অংশ এবং চরের বেশ কিছু অংশ দেখে নিলাম এবং উপভোগ করলাম, যা আসলে খুব ভালো ছিল। আরও সময় নিয়ে আসতে পারলে আমাদের জন্য ভালো হতো। আমরা তিনজনই ওই যে নিচে দাঁড়িয়ে আছি, পাখি আকাশে উঠছে, পাখির চোখে আমাদেরকেও সামান্য একটু দেখানোর যে চেষ্টা, সেটাই করে যাচ্ছিলাম। তো বন্ধুরা, আপনারা অবশ্যই এখানে আসবেন, এই জায়গাটিকে উপভোগ করবেন,
আশা করি ভালো লাগবে। তো চলুন পরবর্তী ডেস্টিনেশন একাডেমি। অনেক পুরাতন স্কুল। হ্যাঁ, প্রিয় ভিউয়ার্স, যে শব্দগুলো শুনতে পাচ্ছেন শব্দগুলোকে একটু মনে রাখবেন। এটা কিন্তু শুধু গ্রামে গেলেই পাবেন, অন্য কোথাও পাওয়া যাবে না। সুপ্রিয় ভিউয়ার্স, তেওতা জমিদার বাড়িটি একটি প্রাচীন স্থাপনা যা শিবালয়ে মানিকগঞ্জ জেলার তেওতা গ্রামে অবস্থিত। জমিদার বাড়িটি এখন প্রায় জনাকীর্ণ অবস্থায় আছে। এটি আসলে আমাদের কাছে কাম্য ছিল না। আমরা ইতিহাস ঐতিহ্যকে রক্ষণাবেক্ষণ করতে পারছি না। অনেক সুন্দর। যদি করতে পারতাম তাহলে এই এত সুন্দর জমিদার বাড়িটি এরকম জনাকীর্ণ অবস্থায় থাকতো না। তো আমি আমার এই ভিডিওর মাধ্যমে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব, তারা যেন এটার একটা সুন্দর ব্যবস্থা নেয়, যাতে আমাদের পরবর্তী প্রজন্ম এটিকে পড়তে পারে, জানতে পারে, বুঝতে পারে। ধন্যবাদ। মাথায় লেগে যায় ভাব আসলে কিভাবে দেখাবো, কিভাবে দেখাইলে ভালো লাগবে। ভাঙাচোরা অংশ এখান দিয়ে যাচ্ছে। এগুলো যে কিরকম ছিল বোঝাই মুশকিল। গুহার মতো এখান থেকে সিঁড়ি আছে। এটুকু তাও একটু পরিষ্কার পরিচ্ছন্নতা আছে, কিন্তু আসলে জমিদার বাড়ির যে জৌলস তো অনেক আগে হারাইছে, কিন্তু এখন কিছু একটা হয়েছিল, কিন্তু পরবর্তীতে মনে হয় আর এটা সেই পরিষ্কার পরিচ্ছন্ন করে প্রত্নতত্ত্ব দপ্তরের যে কি কাজ, সেই কাজের কোনো বলা এখানে নাই। দুঃখজনক, আসলে দুঃখজনক। চলো, সিঁড়ি, অন্ধকার সিঁড়ি, এখান দিয়ে উপর ওঠা যায়, যদিও ওঠা ঠিক হচ্ছে কিনা জানি না, তো পুরাই অন্ধকার। উঠতেছি আর কি, তবু এই যে উঠে গেলাম। এই যে দেখেন, এই যে দেখেন বন্ধুরা, আমার কাছে মনে হয় এখানে একটা ছবিটি হয়েছিল অনেক সময়। আর একটু উপরে যাওয়ার জায়গা। আসলে জমিদার বাড়ির এইভাবে সরাসরি উপরে উঠা যায়, এটাই আশ্চর্য। এই তো, ওরে বাবা, ওরে ধ্বংসস্তূপ। জমিদার বাড়ি, তাদের মন্দির, ওই পাশে পুকুর, আর ওই যে দূরে সাদা দেখা যায়, ওইটা কিন্তু নদী, যমুনা নদী। কেন্দ্রীয় ঈদগাহ মনে হয়, তো কেন্দ্রীয় ঈদগাহ। আসলে পুরাতন ছাদের কি অবস্থা, আসলে ছাদে ওঠা নিরাপদ না। এরপরেও উঠছি। এটা উচিত যারা প্রত্নতত্ত্ব যারা দেখাশোনা করেন, তারা যেন এটা নিয়ে চলে যান। ভালো ছিল। চলো, আসলে রুমগুলো বড়ই, জানলাগুলো বিশাল বড় বড়। ওই যে মন্দির দেখা যাচ্ছে এখান থেকে, এই যে আবার এই যে নামার জায়গা। এক জায়গায় যে নামলাম, এক জায়গায় দিয়ে উঠলাম। এই যে কাঠ দিয়ে পাটাতনে ছিল, কি পরিস্থিতি। তারপরে এগুলো সংরক্ষণ করা দরকার। এগুলো সংরক্ষণ না করলে এগুলো আস্তে আস্তে বিলীন হয়ে যাবে। এসব সংরক্ষণের জন্য আসলে চেষ্টা করা উচিত। এটা ইউজ হয়,
মন্দির। ওখানে কাঠ বাঁধানো পুকুর, কাঠ বাঁধানো পুকুর, বিশাল বড় পুকুর ওই পাশ দিয়ে। বিভিন্ন ঘাট আছে, মানুষ মাছ মারতেছে। আমার ভিউয়ার্সদের লক্ষ্য করে বলছি, দেখেন জমিদার বাড়িটি সম্পূর্ণ অরক্ষিত, কোনোভাবে এটা চারপাশে কোনো প্রাচীর নেই, সম্পূর্ণ অরক্ষিত অবস্থায় রয়েছে জমিদার বাড়িটি। তা আমি এটা রক্ষণাবেক্ষণের জন্য দৃষ্টি আকর্ষণ করব, যারা এর সাথে জড়িত আছেন তাদেরকে। দয়া করে অবশ্যই আপনারা এটি রক্ষণাবেক্ষণ করবেন, যাতে পরবর্তীতে যারা আসবেন তারা যেন কিছু দেখতে পায়। ইতিহাসবিদদের মতে 1700 শতকের দিকে নির্মাণ করা হয় এই জমিদার বাড়িটি। পঞ্চানন সেন রায় উনি এটি তৈরি করেন। জমিদার বাড়ির এইটার পরিচালনা করেন জয়শঙ্কর রায়চৌধুরী এবং হেমশঙ্কর রায়চৌধুরী। তারা এটিকে তাদের বসবাস করার বাড়ি হিসাবে ব্যবহার করতেন। এই জমিদার বাড়িতে 50টিরও বেশি কক্ষ ছিল এবং পাশে একটি নবরত্ন মঠ বা মন্দির ছিল, যা এখনো বিদ্যমান আছে। জমিদার বাড়িটির সাথে আমাদের কাজী নজরুল ইসলামের একটি স্মৃতি রয়ে গেছে এবং তার স্ত্রী প্রমীলা দেবীর বাড়িও এই জমিদার বাড়ির পাশেই ছিল। তাই এই দুইজনের স্মৃতি বিজড়িত একটি স্থান এখানকার স্থানীয় প্রশাসন সুন্দর করে মুদ্রিত করে রেখেছেন। অতএব এই জমিদার বাড়িটি শুধুমাত্র সাহিত্য সাংস্কৃতিক কেন্দ্রিকই নয় এবং ঐতিহাসিকও বটে। তো আমরা এই স্থানগুলোকে অবশ্যই যত্ন করব, অবশ্যই ধ্বংস করব না, কোনো কিছু নষ্ট হয় এমন কোনো কাজ এখানে করব না। এটা আমাদের পর্যটক হিসাবে আমাদের এটা করা উচিত, কারণ শুধু আমি বা আপনি বা আপনারা পর্যটক নয়, ভবিষ্যতে যারা আসবেন তাদেরও তো কিছু জানার দরকার আছে। তো আমি এই জমিদার বাড়িটি অবশ্যই রক্ষণাবেক্ষণ করতে হবে এবং আমরা যারা পর্যটক আছি, যারা দেখতে যাই, তারাও খুব সাবধান থাকবো, যাতে আশেপাশে পরিবেশ এবং ভিতরের কোনো অংশ ভাঙা ছেঁড়া বা নষ্ট করা থেকে বিরত থাকবো। কারণ আমার কাছে প্রাচীন এই ঐতিহ্যগুলো বাংলার ইতিহাসকে ধারণ করে বলে মনে হয়। এর জন্য আমি চাই যে অবশ্যই আমাদের প্রাচীনতম যে ইতিহাস ছিল বাংলার জমিদারদের, তাদের এই বীরত্বগাথা, যে জীবনযাপন বা সাহসিকতার যে পরিচয় তারা সবসময় দিয়েছেন, সেটা আমরা রেখে দেখি। তো আমার এই প্রশ্ন রেখেই আমি আবারও কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব, তারা যেন এই জমিদার বাড়িটির দিকে লক্ষ্য রাখে। বিস্ময়কর জিনিস, জুম করে দেখি। লতা সেনগুপ্ত, প্রমীলা, কাজী নজরুল ইসলাম। হ্যালো ভিউয়ার্স, আমার ভিউয়ার্সদেরকে বলছি এই মুহূর্তে সেই যমুনা নদীর পাড়ে, যেটির পাড়েই জমিদার বাড়ি অবস্থিত, সেখানে অবস্থান করতেছি এবং নদীতে নৌকা ধেয়ে যাচ্ছে, তার একটা অংশ দেখা যাচ্ছে, খুবই চমৎকার লাগছে। আসলে এই ধরনের পরিস্থিতি সবসময় তৈরি করা হয় না। তো তার সাথে আমি যে আমার কাজটি করেছিলাম, যে আপনাদের দেখানোর জন্য কিছু ভিডিও ধারণ করেছিলাম, এটা আমি করি কারণ আমার ঘুরতে ভালো লাগে, দেখতে ভালো লাগে। যে বললাম, বাংলার ইতিহাস ঐতিহ্যকে জানতে খুব ইচ্ছে করে। তো আমার ক্ষুদ্র জ্ঞান আমি যতটুকু সম্ভব ঠিক ততটুকু দেখানোর চেষ্টা করি। তো বন্ধুরা, পাখির চোখে এই যমুনা তীর, এবং আমরা খুব প্রন্ত বিকেলে চলে আসছি। আমাদের আজকের মতো হয়তো এখানেই বিদায় নিতে হবে। তবে যে জায়গাটা আসছিলাম সেই জায়গাটার বাজার, এটা শেষ সময় যে বাজারটা খুব ভালো লাগছিল। গ্রামের এই ধরনের বাজার অনেকদিন দেখা হয়নি। তবে বাজারের পর থেকে লাইট জ্বলছিল, তো মনে হচ্ছিলো গ্রামে সে হারি কিন্তু আর নেই, এখন তো সবাই লাইটই জ্বালাচ্ছে। তো আমরা এখানে বসে চটপটি খেয়েছিলাম। এই লোক আমাদের চটপটি খাওয়ানোর দাওয়াত করলো, সেই চটপটি খেলাম। আর এই চটপটিওয়ালার এই চটপটিও বেশ মজা হয়েছিল। তো আজকের মতো এখানেই, ধন্যবাদ সবাইকে।
বেশ খানিকটা অন্ধকার নিয়ে আমরা রওনা দিলাম আমার বন্ধুর বাড়ির উদ্দেশ্যে। তো বন্ধুরা, আজকের মতো চাঁদ নিয়ে রাতকে রেখে এখানেই শেষ করছি। আবারও দেখা হবে। সবাইকে আসসালামু আলাইকুম।